শক্তি ছিল না, কোনো কিছু খাওয়ারও শক্তি ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, রিজিকের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান সন্ততিগুলো তোমরা হত্যা করিও না। কেন হত্যা তোমরা করবে না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নাহনু নারযুকুহুম, বান্দারে তোমাদেরকে রিজিক আমি আল্লাহ রব্বুল আলামিন দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে যেমনইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়েছি, তোমাদের সন্তান সন্ততিগুলোকেও আমি আল্লাহ তাআলা রিজিক দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক কিভাবে দিলেন। এই পৃথিবীর জমিনে যখন আসলাম, পৃথিবীর কোনো খানা দানা, পৃথিবীর কোনো খাবার আমাদের জন্য প্রযোজ্য ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করার দেওয়ার সাথে সাথে তার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কে? আল্লাহ তাআলার জবানটা দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, এমন একটা খাবার তোমাদের জন্য দিলাম, যেই খাবারটা তোমার জন্য একদম গরমও ছিল না, একদম ঠান্ডা ছিল না। যদি গরম হতো তাহলে তোমার মুখ পোড়া যেত, তুমি বলতে পারতে না। আর যদি ঠান্ডা হতো তোমার মুখের মধ্যে জাম লেগে যেত, সেই খাবার খেয়ে তুমি হজম করতে পারতে না। ও বান্দারে, দেখো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই দুধের ব্যবস্থা করে দিলেন। ধীরে ধীরে যখন আমরা বড় হতে শুরু করলাম, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর সুন্দর মাড়ির মধ্যে দাঁত লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, ও লোক সকল, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহ তাআলার মারিফত অর্জন করতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে কশ্চিনকালেও আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করিও না। কোনো ব্যক্তি যদি, কোনো সম্প্রদায় যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে যে আল্লাহ তাআলা কিভাবে রয়েছে, আল্লাহ তাআলা কি খাচ্ছে, আল্লাহ তাআলা কি ঘুমায়, নাকি আল্লাহ তাআলা হাঁটে, এই বিষয়ে বস্তু নিয়ে কোনো ব্যক্তি চিন্তা করে, কোনো সম্প্রদায় চিন্তা করে, ওই ব্যক্তি গোমরা হয়ে যাবে। আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তুমি আল্লাহ তাআলার সৃষ্টি কায়নাত নিয়ে চিন্তা করো। চিন্তা করার দ্বারা কি হয়ে যাবে? একটু চিন্তা করি আমরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাড়ির দাঁতহীন মাড়ির মধ্যে দাঁত লাগিয়ে দিলেন, তখন আমরা ধীরে ধীরে এই দুনিয়ার খাদ্যগুলো খাইতে শুরু করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, দেখো একই মাটির মধ্যে সিরিয়াল দিয়ে বিভিন্ন ধরনের গাছ তোমরা লাগিয়েছো। আমি আল্লাহ রব্বুল আলামিন দেখো একই মাটির মধ্যে শত শত ফল তৈরি করে দিলেন। কে? জোরে জোরে বলা যাবে কি? কে তৈরি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আমার ভাইয়েরা, অপর্দার অন্তরের মাপ, এখানে গবেষণার বিষয় রয়েছে। আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় আপনি কিভাবে অর্জন করবেন, একটু আপনি চিন্তা করে দেখেন। আপনার আল্লাহ তাআলার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে চলে আসবে। ভাইরা আমার, অপর্দার অন্তরের মা, একটু যদি চিন্তা করতে পারেন আপনি কোথা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা চিন্তা করো, একটা পুকুর নিয়ে তোমরা চিন্তা করো, একই পানির মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এক একটা মাছের স্বাদ এক এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই মাছের স্বাদটা দিয়েছেন কে? জোরে জোরে বলা যাবে কি কে? আমার আল্লাহ বলেন, বান্দারে, এত কিছু তোমাদেরকে আমি